আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আসলে অনেক মজার এবং স্মৃতিময় একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকে আমরা শুধু ইয়াং জেনারেশন না, আমাদের এলাকার প্রায় ছোট বড় মুরব্বী সবাই মিলে ঘুরতে যাওয়ার ভিডিও এবং সময় পার করার মতো একটা ভিডিও। আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে রাজশাহী গোদাগাড়ী পার্ক এবং চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ। আজকের ডেট 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার 2025। আজকে সকাল 5:30-এ গাড়ি ছাড়ার কথা বলা হলেও সবাই আস্তে আস্তে অনেক লেট করে ফেলে। এটা নতুন কিছু না, আমরা গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় সকাল 6টা বেজে যায়। আপনারা হয়তো বলতে পারেন যে এত সকালে কেন বের হয়েছে সবাই, কারণ আমাদের এখান থেকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ প্রায় 115 কিলোমিটার দূরে। কারণ আমাদের আপ ডাউন রাস্তা প্রায় 250 কিলোমিটারের মতো বা কম বা বেশি এর মধ্যে হতে পারে। এখন আমরা আমচত্বরকে অতিক্রম করে আমরা বের হয়ে যাচ্ছি। অন্য দিনকার তুলনায় আজকে আমচত্বরের এখানের ভিড়টা অনেকটাই কম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপর দিয়ে আমাদের গন্তব্য স্থানের দিকে এগিয়ে যাচ্ছি। এই নদীটার নাম হচ্ছে মহানন্দা নদী। মহানন্দা নদীর ওপর দিয়ে চলে গিয়েছে মহানন্দা ব্রিজ। জায়গাটা আসলেই অনেকটা সুন্দর। যখন নদীটা ভরা থাকে তখন দেখতে আর অনেকটা সুন্দর লাগে। এই নদীটা এবং ব্রিজটা অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ বাড়াঘড়িয়ার বাজারের সামনে। জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা যারা এখানে আসতে চান তাহলে আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডের ওইখান থেকে এখানে বাড়াঘড়িয়া নাম বললে এখানে নিয়ে চলে আসবে। ভাড়া মেবি 10 টাকা সামথিং এমনটাই হবে। সকাল থেকে সবাই বসে বসে জার্নি করতে করতে সবার চোখ মুখ শুকিয়ে গেছে একবারে। আমি আবার সবাইকে একটু বিনোদন দেওয়ার জন্য ক্যামেরাটা অন করি। দেখতে দেখতে আমরা আমাদের ফার্স্ট গন্তব্যস্থানে চলে আসলাম, সোনা মসজিদ। কিন্তু এখানে কেউ দাঁড়ালো না, কারণ এখান থেকে সোনা মসজিদ বর্ডারটা কিছু দূরেই, তাই সবাই মিলে বর্ডারে যাব ভাবলাম, তাই ওখান থেকে বর্ডারের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা চাঁপাইনবাবগঞ্জ 0 পয়েন্টে চলে আসছি। আমাদের সামনে দিয়ে অনেকগুলো ইন্ডিয়ান মালবাহী ট্রাক ইন্ডিয়ার থেকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করতেছে। এই সামনেই দেখতে পাচ্ছি আমরা বর্ডার। ওইখান থেকে ব্যাক করে আমরা চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ। আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কবর। এই বড় বড় দুটি উঁচু উঁচু এ দুটা হচ্ছে মেবি, আমি জানি না সঠিক, বাট যতটুকু জানি যে এ দুটা রাজা এবং রানীর কবর ছিল। মসজিদের মধ্যে প্রবেশ করার পরেই মনে হলো যে সারাদিনকার ক্লান্তি এবং জার্নি সব কিছু কোথায় যেন এক নিমিষেই হারিয়ে গেল। আমরা সবাই মিলে গাড়িতে উঠছি। এখান থেকে আমরা এখন চলে যাব সরাসরি রাজশাহী সাফিনা পার্ক। এখন আমাদের সজীব মোল্লা টলির হেলপারি করতেছে, মানে সবার থেকে ভাড়া নিতেছে এবং সব এক জায়গায় করে বুঝাই দিবে গাড়িকে। তাই আমাদের ভাড়া বেশি না, মাত্র 160 টাকা। আমরা গুগল ম্যাপ দেখে একটা ডাল রাস্তায় ঢুকে পড়ি ছাপিনা পার্কের উদ্দেশ্যে, এবং রাস্তাটা অনেক ভাঙ্গা ছিল।
আমরা যেতে যেতে রাস্তা থেকেই আমরা সাফিনা পার্ক দেখতে পাচ্ছি। সো ফাইনালি আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের শেষ গন্তব্যস্থান সাফিনা পার্ক। এখানে আমরা টিকিট কাটি, টিকিটের মূল্য জন প্রতি 50 টাকা। এখানে আসার পরে আমরা সবাই মিলে অনেকটা মজা করি। ভাইরাল, তুমি ভাইরাল। কারো এটা হুট করেই আমাদের চোখের সামনে পড়ল একটি ডাইনোসরের ভাস্কর্য এবং সে নাড়াচাড়া করতেছে। ডাইনোসরের বাম পাশে আছে একটি গাছ, সেও ডাইনোসরের মতো নাড়াচাড়াই করে। এটা হচ্ছে সুইমিং পুল। এখানে ঢুকতে জন প্রতি 300 টাকা। আগে 500 টাকা ছিল, এখন 300 টাকা করে দিয়েছে। এখানে একটি ছোটখাটো ঝর্ণা বানানো হয়েছে। আপনাদের বাসা কোথায়? এর ভিতরে ঢুকা যাবে না তো। পানি খাওয়া দেবেন, নিয়ে আসেন। পার্কের মধ্য থেকে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। সাফিনা পার্কে বিদায় জানিয়ে আমরা সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের এই দিনটা আসলেই সবার চিত্রের পাতায় লেখা থাকবে, কারণ এইভাবে আর মনে হয় না কখনো একসাথে কোথাও ঘুরতে বা আড্ডা দেওয়া হোক। আমার ভিডিও যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে এতদূর পর্যন্ত ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।